এবার যে খবরে নজর রাখতে হচ্ছে, একেবারে চাঞ্চল্যকর ঘটনা। এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের লালবাগের একটি বেসরকারি নার্সিং হোমে। অভিযোগ, রোগীর মৃত্যুর পরেও তাকে বহরমপুরে রেফার করে নিয়ে যাওয়া হয়। প্রসব যন্ত্রণা নিয়ে মুর্শিদাবাদের হাড়িভাঙা প্রসাদপুর থেকে লালবাগের নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন নাসিমা বিবি। সন্তান জন্মানোর পরেই তাঁর অবস্থার অবনতি হওয়া শুরু করে। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, মারা যাওয়ার পরেও তাকে রেফারের চেষ্টা চালানো হয়। বহরমপুরে নাসিমাকে নিয়ে গেলে চিকিৎসকরা জানান নাসিমা বিবি যে আগেই মারা গিয়েছেন। তারপরেই পরিবারের লোকজন এসে নার্সিংহোমে ভাঙচুর চালান। মুর্শিদাবাদ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছে, কারণ এক রোগীর মৃত্যু হয়ে যাওয়ার পরেও তাকে কিভাবে অন্য হাসপাতালে রেফার করা হলো তা নিয়ে একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষিপ্ত হয়ে যান তার পরিবারের সকলেই। এবং এই ঘটনা মুর্শিদাবাদের লালবাগের একটি বেসরকারি নার্সিংহোমে, যেখানে রোগীর মৃত্যুর পরেও তাকে বহরমপুরে রেফার করে দেওয়া হয়েছিল। প্রসব যন্ত্রণা নিয়ে সেই মহিলা গিয়েছিলেন হাসপাতালে, মুর্শিদাবাদের হাড়িভাঙা প্রসাদপুর হাসপাতালে, এবং সেখান থেকে তাকে লালবাগের নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। সন্তান জন্মানোর পরেই কিন্তু তার অবস্থার অবনতি ঘটে এবং তারপর নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ যে মারা যান সেই মহিলা, কিন্তু তারপরেও তাকে অন্যত্র রেফারের চেষ্টা চালানো হয়। বহরমপুরের নাসিমাকে নিয়ে যাওয়া হয়, তখন সেখানে চিকিৎসকরা জানান যে নাসিমা বিবি আগেই মারা গিয়েছেন। এরপরে পরিবারের লোকজন নার্সিংহোমে ভাঙচুর চালান। মুর্শিদাবাদ থানার পুলিশ এসে পরিস্থিতি পরবর্তীতে নিয়ন্ত্রণ করে। বিস্তারিত জানতে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন প্রতিনিধি শান্তনু রয়। শান্তনু, এই যে ঘটনা, একেবারে চাঞ্চল্যকর ঘটনা, যেখানে মুর্শিদাবাদের লালবাগে একটি বেসরকারি নার্সিংহোমে ঘটেছে এই ঘটনাটি, বহরমপুরে রেফার করে দেওয়া হয়েছিল এক রোগীকে। তার মৃত্যু হয়ে যায়। প্রসব যন্ত্রণা নিয়ে তিনি আগে অন্য হাসপাতালে গিয়েছিলেন, সেখানে বাচ্চা জন্মানোর পর তাকে অন্য হাসপাতালে কি করে রেফার করে দেওয়া হলো? পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? পরিবারের লোকজন কি বলছে? যেটা আশ্চর্যকর ব্যাপার যে এখনো পর্যন্ত পরিবারের লোকজনের চেহারা কিন্তু পুরো মাত্রায় বদল। কারণ গতকাল রাত্রে যখন তারা ঝামেলা করে, ভাঙচুর করে, তারপর উভয় পক্ষ অর্থাৎ হাসপাতাল নার্সিংহোম কর্তৃপক্ষ এবং তার সঙ্গে যারা মারা গিয়েছে তার পরিবারের পক্ষ থানায় গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে পুরো বিষয়টি তারা মিটিয়ে নিয়েছে। কিন্তু যে দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, যেটা ভাঙচুর হয়েছে বা প্রাথমিকভাবে যে বক্তব্য আমাদের সামনে এসেছে, সেটা কিন্তু মারাত্মকভাবে চাঞ্চল্য। তার কারণ যেটা হলো যে একজন রোগী সে ভর্তি হলো, তার প্রসব হলো এবং তারপর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকেই রেফার করে দেওয়া হলো বহরমপুরে, যাতে মৃত্যুর দায় তাদের উপরে না পড়ে। এই অভিযোগ কিন্তু স্থানীয় সেখানকার যারা ছিলেন প্রেজেন্ট তাদের বক্তব্য যখন মারা যায় সেই অবস্থাতেই নার্সিংহোমের গায়ে যে আঘাত যাতে না লাগে, মৃতের ছাপ না লাগে, সেই কারণেই তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষের যেটা বক্তব্য যে অবস্থা কিন্তু ডিটোরেট করে গিয়েছিল এবং যে কারণে বহরমপুর পাঠানোর প্রয়োজনীয়তার খাতিরেই সেখানে বহরমপুর পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কাগজে কলমে নার্সিংহোম কর্তৃপক্ষ নিজের জায়গাটা সেফ রেখেছে, কিন্তু পরিবারের যারা লোকজন তাদের বক্তব্য যে তারা একেবারে প্রতারণার শিকার হয়েছে। তারা বুঝতেই পারেনি যে রোগীটি মারা গিয়েছে এবং মারা যাওয়া অবস্থায় তাকে রেফার করা হয়েছে। কিন্তু আরো একটা প্রশ্ন, তুমি যেমনটা বললে যে এই ঘটনার পরে কিন্তু রাতারাতিতেই পরিবারের লোকজন এই পুলিশের সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিয়েছে, কি করে সম্ভব? একদমই এটাই ব্যাপার যে একজন মানুষের প্রাণ চলে গেল কিছু টাকার বিনিময়ে, কিভাবে প্রাণ তার ফিরে পেতে পারে বা পুরো ঝামেলা মিটিয়ে নিতে পারে। কারণ আমরা মোটামুটি সারা রাত জাগার পরে পরিস্থিতিটি সাধারণ মানুষের কাছে তুলে ধরলাম, কি পরিস্থিতি হচ্ছে সেটা দেখালাম, কিন্তু পরিবারের লোকজনের এহেন আচরণ সেটা রীতিমতো মানবীয় দৃষ্টি দিয়ে দেখা যায় না। হয়তো আমি জানি না, কারণ বাইরে থেকে বলা কখনোই সম্ভব নয় যে সেখান থেকে অর্থের কোনো লেনদেন হয়েছে কিনা, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিছুটা এমন কিছু হয়েছে যে কারণে তাদের মুখ বন্ধ, তারা ঝামেলা করছে না, যে যার বাড়িতে চলে যাচ্ছে, সবকিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে। বেশ, আপডেট নিয়েও পরবর্তীতে তোমার সঙ্গে আবারও যোগাযোগ করব। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি শান্তনু। কিন্তু এই ঘটনা দেখুন, যেখানে মুর্শিদাবাদের লালবাগের একটি বেসরকারি নার্সিংহোম, সেই জায়গায় সেই নার্সিংহোমে কিন্তু প্রসবের পর মৃত্যুবরণ করেন সেই মহিলা, কিন্তু মৃত্যুর পরে তাকে আবারও কি করে রেফার করা হয়েছে মুর্শিদাবাদের হাড়িভাঙা প্রসাদপুর থেকে লালবাগের নার্সিংহোমে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং নাসিমা বিবি যেই মহিলা
সন্তান জন্মানোর পরেই তার অবস্থার অবনতি ঘটে এবং তারপরেই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে মারা যাওয়ার পরেও তাকে রেফারের চেষ্টা চালানো হয়। বহরমপুরে নাসিমাকে নিয়ে গেলে চিকিৎসকরা জানান যে নাসিমা বিবি আগেই মারা গিয়েছেন, তারপরেই পরিবারের লোকজন এসে নার্সিংহোমে ভাঙচুর চালান। মুর্শিদাবাদ থানার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এই যে ছবি, একবার একটু এমবিএন্সটা শোনাবো আপনি দর্শকদের, যখন পুলিশ এবং সেই মহিলার পরিবারের লোকজনের মধ্যে বচসা বাঁধে, শুনুন। আপনার ডেলিভারি দিয়েছে, মারা গেছে, তারপরে রেফার। আমরা যাব সরাসরি নিউজ রুমে, রয়েছেন আমাদের সহকর্মী এশা। এশা, যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের লালবাগের একটি বেসরকারি নার্সিংহোমে, একেবারে অমানবিক ঘটনা। এক মহিলা সন্তান জন্ম দিলেন এবং তারপরে তিনি তার অবস্থা বেগতিক হয়েছে বলে বলা হলো, তাকে অন্য হাসপাতালে রেফার করা হলো, কিন্তু জানা গেল যে তিনি আগেই মৃত্যুবরণ করেছেন। পরিবারের তরফ থেকে তার পরবর্তীতে আবারও সেই লালবাগের নার্সিংহোমে এসে ভাঙচুর চালানো হলো। ফ্যান ভেঙে রয়েছে, কোথাও দেখলাম আমরা কল ভেঙে রয়েছে, চেয়ার পড়ে রয়েছে নিচে। পুলিশের সঙ্গে তাদের বচসা বাঁধে। কিন্তু রাতারাতি এরপর যে আপডেট আমরা পেলাম এই কিছুক্ষণ আগে, আমাদের প্রতিনিধি শান্তনু যেমনটা জানালেন যে পরিবার নিজেদের মধ্যেই ঘটনাটা মিটিয়ে নিয়েছে পুরোপুরি, এখন সবাই শান্ত, নিজেদের মধ্যে থেমে গিয়েছে। কিন্তু এইভাবে এক মহিলার প্রাণ চলে গেল এক বাচ্চার জন্ম দেওয়ার পর, এটা কি আদৌ স্বাভাবিক? প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? সেটাই কিন্তু ভাবার বিষয় স্বর্ণালী। এবং তোমাকে জানিয়ে রাখি যে এমনকি আমাদের যারা দর্শকরা রয়েছেন তারাও কিন্তু জানেন, তারাও কিন্তু অবগত যে বঙ্গে এই প্রথমবার নয় যে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে। অনবরত এই ঘটনা কিন্তু বঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু প্রকাশ্যে আসে। ঠিক কিছুদিন আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে কিন্তু এই অভিযোগ উঠে এসেছিল এবং পাশাপাশি একাধিক জায়গা থেকে কিন্তু ঠিক এই অভিযোগই উঠে আসে। আবারও যে অভিযোগ উঠে এসেছে এবারে মুর্শিদাবাদ থেকে, এবারে শিরোনামে এসেছে মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের সেই বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই সন্তানের জন্ম দেওয়ার পর প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার প্রশ্নটা হচ্ছে, প্রসূতি মা যখন মারা গিয়েছেন তাহলে তাকে রেফার করাটা হচ্ছে কেন? এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এক্ষেত্রে কি কোনো রকম আর্থিক লেনদেনের ব্যাপার রয়েছে, না কি কোনো রকম ভেতরে অন্য কোনো রহস্য রয়েছে? কেননা এই বিষয়টি কিন্তু ক্রমশ জটিলতার দিকে এগোচ্ছে। ঠিক আছে, এইভাবে যেমনটা তুমি জানালে, পাশাপাশি আমাদের প্রতিনিধিও জানালেন যে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে সমগ্র পরিবেশ এবং ভাঙচুর চালানো হয়, একেবারে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কিন্তু কিছু টাকার বিনিময়ে আবারও পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে ইতিমধ্যেই এসেছে। ঠিক কেন? এর পেছনে কি কোনো অন্য রহস্য রয়েছে, নাকি কেউ কোনো মস্ত মাথা বা কোনো হেভি ওয়েট শক্তিশালী একেবারে ব্যক্তি রয়েছে এর পেছনে, যার দরুনে কিন্তু ইতিমধ্যেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই সমগ্র ঘটনাটিকে? এই বিষয়ে কিন্তু এখন নানান রকম প্রশ্ন উঠে আসছে স্থানীয়দের পক্ষ থেকে। কেননা স্থানীয়রাও কিন্তু এই ঘটনায় রীতিমতো কিন্তু তারাও ক্ষুব্ধ, কেননা মাত্র সন্তানের জন্ম হয়েছে, মাতৃহারা সেই সন্তান। এই দৃশ্য কিন্তু সত্যি চোখে দেখার মতো নয় এবং এই দৃশ্যই কিন্তু আবারও উঠে এসেছে বঙ্গ থেকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্বর্ণালী। এবং এই বিষয়ে ঠিক কি আপডেট উঠে আসে পরবর্তীতে তা কিন্তু তদন্ত সাপেক্ষ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একেবারেই তদন্ত সাপেক্ষ গোটা ঘটনা, কারণ রাতে দেখলাম উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে ছিল পুলিশের এবং পরিবারের লোকজনের মধ্যে বচসা বাঁধে। রাস্তাঘাটে একেবারে ট্রাফিক জ্যাম। যারা স্থানীয়রা রয়েছেন তারাও সেখানে উপস্থিত, তারাও গোটা ঘটনা কিন্তু সচক্ষে দেখেছেন। তারপরে আবারও কিছু অভিযোগ উঠছে স্থানীয়দের তরফ থেকেই যে মাত্র কয়েকটা টাকার জন্যই কিন্তু এবার গোটা ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদেরও নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি এসা। এই যে খবর, রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের লালবাগের একটি বেসরকারি নার্সিংহোমের এই ঘটনা নিয়ে, যেখানে সন্তান জন্ম দেওয়ার পরই এক মায়ের মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর পরেও তাকে অন্য এক হাসপাতালে কি করে রেফার করা হয় সেটাই এখন বড় প্রশ্ন। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের সহকর্মী এশা এবং টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শান্তনু রয়। ধন্যবাদ তোমাদের। দিয়ে সিজা হলে 11টার সময়,
তারপরে একটু ভালোই ছিল, তারপরে ঝিকনি উঠে গেল, চোখ মুখ আন্ধার হয়ে গেল। দিয়ে ওরা বলছে ট্রান্সফার করো বহরমপুরে, দিয়ে নিয়ে পেটে দিল। আর ওখানে নিয়ে গেলাম, দিয়ে বলছে কি ওখানে মরে গেছে, তাই বললো নাই খো, তাই বললো নাই মারা মারা মেরে ফেলেছে, দিয়ে নিয়ে এসছো, তাই বলছে ডাক্তারে। ডাক্তারে বহরমপুরে ডাক্তারে বললো। আল্লাহ, ডাক্তারের নাম কৈশিক ভট্ট নাকি বলছে।